নমস্কার। আজকে আমি আপনাদের বলবো যে ওষুধ ছাড়া কিভাবে আপনি আপনার শারীরিক সমস্যাগুলো দূর করবেন। আজকাল যে সমস্যাটা আমি দেখছি যে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য, পটি ভালো হচ্ছে না, তাতে কি হচ্ছে মাথাটা ঝিমঝিম করছে, গাটা বমি বমি পাচ্ছে, পেটটা ভার হয়ে যাচ্ছে, গ্যাস হচ্ছে, মানে খেতে পারা যাচ্ছে না, তাই শরীর দুর্বল লাগছে। এটা থেকে উপশম করতে গেলে আপনাকে ডাক্তারের কাছে গেলে আপনাকে নানা রকম জোলাপ নিতে বলবে। হ্যাঁ, আপনি সেই জোলাপগুলো খেতে হবে। তাতে কি হচ্ছে, শরীরের যে আপনার রসভাবটা থাকে সেটাকে চুষে নেবে ওই জোলাপগুলোতে, তাতে শরীরের ক্ষতি হয়। কারণ কি, আজকে আপনি জোলাপ নিলেন, হলো পরিষ্কার, আবার কালকে নিতে হবে, আবার পরশু, এটা শরীরের একটা হ্যাবিট হয়ে যাবে। আপনার জোলাপ না একটা হ্যাবিট হয়ে যাবে। সেই জন্য জোলাপের বদলে যদি আপনি ন্যাচুরোপ্যাথি করেন, প্রাকৃতিক চিকিৎসা যেটাকে বলি, সেটা যদি করেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো হবে। মানে বাই নেচার আপনার মোশন আসবে সকালে বিকেলে, তাতে আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে, খিদে পাবে, মানে খেতেও পারবেন, শরীর ঝিমঝিমনি ভাব কমবে, দুর্বলতা কমে যাবে। হ্যাঁ, শরীরে একটা ফুর্তি আপনি অনুভব করতে পারবেন, পেটে ভারও থাকবে না। হ্যাঁ, আচ্ছা, আপনি তো মনে করুন তো আপনাদের বাড়িতে যে আমাদের যে ড্রেনেজ সিস্টেম আছে বাড়িতে, সেই ড্রেনেজ সিস্টেম যদি জ্যাম হয়ে যায় তাহলে তো বাড়ির আবর্জনা পরিষ্কার করতে পারা যাবে না। হ্যাঁ, তখন আপনি কি করবেন? তখন আপনাকে জমাদার ডাকতে হবে। জমাদার সেই ড্রেনগুলো যে রাফে জমে আছে সেটাকে পরিষ্কার করবে, সেটাকে লাঠি দিয়ে হোক বা কঞ্চি দিয়ে হোক ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে ময়লা যদি থাকে সেটাকে বার করে এটাকে পরিষ্কার করবে। সেই পরিষ্কার করার জন্য তাতে আপনার ঘরটাকে পরিষ্কার করলো। সেরকমই আমাদের শরীরের মধ্যেও তাই। যে মলটা আমাদের পেটের মধ্যে, ইন্টেস্টাইনটা এত বড়, স্মল এবং লার্জ ইন্টেস্টাইন, সারা শরীরটাকে প্রায় চারবার কি 20 বার পাক মারা যায়। এত বড় 32 ফুট লম্বা এটা। মানে বুঝতেই পারছেন কত বড়। সেইটাকে মধ্যে আপনাকে মলটা জমে থাকে, সেটাকে পরিষ্কার করতে হবে। আপনাকে পরিষ্কার করার জন্য আপনাকে এই সিস্টেমগুলো পালন করতে হবে। সেই সিস্টেম, এটা সিস্টেমকে আপনাদেরকে ন্যাচুরোপ্যাথিতে বলে, প্রাকৃতিক চিকিৎসাতে বলে আপনার হিপ বাথ। হিপ বাথটা কিছুই নয়, খুব সামান্য একটা গামলার মধ্যে আপনি বসলেন, পাটাটা গামলার মধ্যে দিয়ে রাখলেন, জলের গামলায়, আর গামলার মধ্যে যেন পেটটা যেন গামলার মধ্যে থাকে। কেমন? গামলার মধ্যে বসে পড়লেন আপনি, বসে পড়ে আপনার জলটা যেন আপনার ধরুন এই 65 ডিগ্রি সেন্টিগ্রেড যেন জলটা থাকে, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, ওরকম একটা টেম্পারেচার রাখতে হবে। একটু গরম হবে, উষ্ণ গরম, সেদিক দিয়ে জলটা ঢেলে পেটের মধ্যে ভালো করে ঘর্ষণ করতে হবে। তলপেটটা, কুচকিটা ভালো করে হাত দিয়ে রেখে ডান দিক দিয়ে বাঁদিকে, বাঁদিক দিকে ডান দিকে, বা ডান দিকে বাঁদিকে, এইভাবে ঘর্ষণ করতে 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 পেটের মধ্যে দেখবেন একটা পায়খানার একটা অনুভবটা আপনার আসবে। অনুভবটা আসবে, তাতে আপনার পটি পাবে। পটি করলে আপনি পটি করতে পারেন, পটি করলে আপনি পেটটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে করে করে আপনি দিনে 2-3 বার করেন, তাহলে দেখবেন আপনার খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, এই সবে প্রথম কিন্তু আপনি বেশিক্ষণ করবেন না, 2-3 মিনিট আপনি এটা করতে পারেন। তারপর আস্তে আস্তে জিনিসটা বাড়াতে হবে। আর টেম্পারেচারটাও ওই যেটা বললাম, ওই টেম্পারেচারে জলটা নেবেন। যেমন দরকার পাশে জলটা নিলেন, জলটা ঢাললেন, যদি গরম থাকে জলটা ঢাললেন, আবার এরকম করলেন, আবার জল ঢাললেন। আর মাথার মধ্যে কিন্তু আপনাকে ঠান্ডা কিছু একটা ভিজা টাওয়ালটা বিছিয়ে রেখে দিতে হবে। আর গায়ের মধ্যে যে জায়গাটা খোলা আছে সেটাকে ভালো করে কভার করে রাখবেন, তাহলেই দেখবেন আপনার শরীরটা অনেক ভালো হবে। এটা আপনি খুব অনুভব করতে পারবেন। এই হিপ বাথটা বলবো। হ্যাঁ, এই হিপ বাথটা করবেন। আর খাওয়া দাওয়ার মধ্যে আমি বলবো, খাওয়া দাওয়ার মধ্যে রাফের যেসব ফল আছে, তো লেবু, পেঁপে, কেমন, তারপর আপনার সবজির মধ্যে টমেটোটা ভালো করে পাকা টমেটো নিয়ে চিপে নিয়ে যে রসটা বেরোলো, সেই রসের মধ্যে আপনি একটু দই দিতে পারেন, টক দই,
টক দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে একটু নুন, সামান্য নুন দিয়ে ভালো করে মিক্সচারে মিক্স করে নিলেন, সবাই সেইটা খেতে পারেন, ছেঁকে নিয়ে খেতে পারেন। হ্যাঁ, তারপর আপনি পেঁপে সেদ্ধ এগুলো খেতে পারেন। এগুলো খেলে আপনার পেটটা পরিষ্কার থাকবে, শরীরটা হালকা। জলটা বেশি খেতে হবে, জলীয় ফলটা যেগুলো আছে, জলীয় ফলটা লেবু টেবুগুলো, জলীয় ফলগুলো বেশি করে খাবেন, তাহলে দেখবেন আপনার শরীরটাকে অনেক সুস্থ হয়ে যাবে, আপনার খিদেটাও পাবে। আর মাঝে মাঝে এই যে পটে আটকে যাওয়াটা সেটা আপনার হবে না। কেমন? এই সবজিগুলো আপনি খেতে হবে, রাফেজ যে সবজি, কড়াইশুটিগুলো, হ্যাঁ, এগুলো আপনি খাবেন। দরকার গাজর বলগুলো সেদ্ধ করে খাবেন, বেশি করে সেদ্ধ করে খাবেন, তাহলে হজম করতে সুবিধা হবে। আপনার হজমের সব ঝামেলা তো, হজম করতে সুবিধা হবে, বেশি করে সেদ্ধ করে খাবেন আপনি। আচ্ছা, যে আসনের মধ্যে এর মধ্যে কয়েকটা আসন করতে হবে, যেমন নাকি আপনার হিপ হপ অর্ধগুমাসন, আমি আর ছবি দিয়ে দেবো আমি। হ্যাঁ, হিপ হপ অর্ধগুমাসন কি করে করবেন আমি বলছি। প্রথমেই আপনি হাঁটু করে বসলেন, ছবির মধ্যে হাঁটু করে বসলেন, হাতটা তুলে মাথার উপর হাতটা তুলে মাথাটাকে এবং হাত শুদ্ধ মাটিতে রাখলেন, হিপটাকে আপনার পা থেকে একটু উঁচু করে রেখে দিলেন ছবির মতন। হ্যাঁ, দেখবেন যে আপনার পেটের মধ্যে কেমন একটা, আর যখন নাকি দম ছাড়বেন, ফু দিয়ে দমটা ছাড়বেন, পেটের মধ্যে চাপ পড়বে, কপালভাতি বলে পেটের চাপ পড়বে, দম ছাড়ার সময় চাপ পড়বে, আবার দম নিলেন, আবার দম ছাড়ার সময় পেটে চাপ পড়বে। এইভাবে আপনি একবারে 20টা করুন। তবে হ্যাঁ, যাদের নাকি লো প্রেশার আছে তারা কিন্তু করবেন না, তাদের মাথার মধ্যে অসুবিধা হতে পারে। এটা তাদের জন্য নয়, যাদের অর্ডিনারি ইয়ে আছে, প্রেশারের কোনো গোলমাল নেই, তারা এটা করতে পারে। ঠিক আছে, এইটা করবেন। তারপর আপনার পবনমুক্ত আসন করতে পারেন, চিতে শুয়ে পড়ে পাটা ভাঙা। কেমন? পাটা ভেঙে একবার ডান পা ভাঙলেন, 15 বার দম নাচা করলেন, আবার পাটা খুললেন, আবার বা পাটা ভাঙলেন, 10 বার বা 15 বার দম নাচা করলেন, আবার পাটা খুললেন, আবার দুটো পা একসঙ্গে ভেঙে রেখে দিলেন। এইভাবে আপনি 3 বার করতে পারেন। তারপর হচ্ছে যোগমুদ্রা হচ্ছে পদ্মাসনে বসলেন, অথবা পদ্মাসন না পার এই বাবুয়ে বসলেন, বাবুয়ে বসে এই হাত দুটো মুন্ডিগুলো ধরে হাত গোড়ালিটার মধ্যে যে পেটের কাছে রইল তো, সেখানটার মধ্যে হাত দুটোকে এখানে রেখে দিলেন, কিলের কাছে, গোড়ালির কাছে রেখে দিলেন। তারপর মাথাটাকে মাটিতে ঝোঁকাবার চেষ্টা করুন, যতটা পারবেন ঝোঁকাবেন, না পারলে বাড়ি সব বসে রাখবেন। কেমন? এইভাবে থেকে দম নেবেন আর দম ছাড়বেন। আগে আমি বন্ধ করতে বলতাম, এখন যদি আপনি বন্ধ করতে না পারেন কি করবেন? আপনার তো ক্ষতি হবে। সেই জন্য দম নেবেন, দম ছাড়বেন। এইভাবে আপনার 20 থেকে 25 বার দম নেওয়া ছাড়ুন। তারপর উঠে পড়ে শুয়ে রেস্ট। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে কপালভাতি প্রাণায়াম। বাবু হয়ে বসুন বা বজ্রাসনে বসে হাত দুটো পেটের কাছে রেখে দম ছাড়ুন আর পেটটাকে টিপুন, দম ছাড়ুন আর পেটটাকে টিপুন। দম ছাড়ার সময় পেটটাকে স্কুইজ করছেন, হাত দিয়ে পেটটা টিপছেন, আবার দম নিচ্ছেন, পেটটা ফুলছে, দম ছাড়ছেন, হাত দিয়ে পেটটা স্কুইজ করছেন, পেটটাকে টাপছেন। এইভাবে 20 বার বা 25 বার আপনি করে 2 বার করতে পারেন। এইগুলো করুন আপনি, আর হিপবাচার নিন, দেখবেন আপনাদের কনস্টিপেশন যে রোগটা একদম নির্মূল হয়ে যাবে আপনার। আর দেখবেন যে বয়স হয়ে গেলে তাদের কনস্টিপেশন বেশি হয়। আমি তো নিজে দেখছি, যাদের বয়স হয়ে যায় তাদের কনস্টিপেশন বেশি হয়। সেই মতো জলটা তাদের বেশি করে খেতে হবে। কিন্তু আমাদের শরীরে কিন্তু 75% জল আছে, সেই জলটা কমে গেলেই শরীরের মধ্যে একটা শোষণ ভাব আসে, আর সেই জন্য খাবার দাবারগুলো শুষে যায়, কনস্টিপেশন হওয়ার চান্স থাকে। জলটা বিভিন্ন খাবেন, জলীয় ফল খাবেন, তাহলে দেখবে পেটটা সাফা হয়ে যাবে, পরিষ্কার আপনার থাকবে। কেমন? এগুলো মেনে চলুন। হ্যাঁ, আপনি এগুলো করবেন। ধন্যবাদ। নমস্কার। আজকে আমি আপনাদের বলবো যে ওষুধ ছাড়া কিভাবে আপনি আপনার শারীরিক সমস্যাগুলো দূর করবেন। আজকাল যে সমস্যাটা আমি দেখছি যে কনস্টিপেশন, মানে কোষ্ঠকাঠিন্য, পটি ভালো হচ্ছে না, তাতে কি হচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে, গাটা বমি বমি পাচ্ছে, পেটটা ভার হয়ে আছে, গ্যাস হচ্ছে, মানে খেতে পারা যাচ্ছে না, তাদের শরীর দুর্বল লাগছে। এটা থেকে উপশম করতে গেলে আপনাকে ডাক্তারের কাছে গেলে আপনাকে নানা রকম জোলাপ নিতে বলবে। হ্যাঁ, আপনি সেই জোলাপগুলো খেতে হবে। তাতে কি হচ্ছে, শরীরের যে আপনার রসভাবটা থাকে সেটাকে চুষে নেবে ওই জোলাপগুলোতে, তাতে শরীরে ক্ষতি হয়। কারণ কি, আজকে আপনি জোলাপ নিলেন, হলো পরিষ্কার, আবার কালকে নিতে হবে, আবার পরশু, শরীরের একটা হ্যাবিট হয়ে যাবে আপনার, জোলাপ নেওয়া একটা হ্যাবিট হয়ে যাবে। সেই জন্য
জুলাপের বদলে যদি আপনি ন্যাচুরোপ্যাথি করেন, প্রাকৃতিক চিকিৎসা যেটাকে বলি, সেটা যদি করেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো হবে। মানে বাই নেচার আপনার মোশন আসবে সকালে বিকেলে, তাতে আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে, খিদে পাবে, মানে খেতেও পারবেন, শরীর ঝিমঝিমনি ভাব কমবে, দুর্বলতা কমে যাবে, হ্যাঁ, শরীরে একটা ফুর্তি আপনি অনুভব করতে পারবেন, পেটে ভারও থাকবে না। হ্যাঁ, আচ্ছা, আপনি তো মনে করুন তো আপনাদের বাড়িতে যে আমাদের যে ড্রেনেজ সিস্টেম আছে বাড়িতে, সেই ড্রেনেজ সিস্টেম যদি জ্যাম হয়ে যায় তাহলে তো বাড়ির আবর্জনা পরিষ্কার করতে পারা যাবে না। হ্যাঁ, তখন আপনি কি করবেন? তখন আপনাকে জমাদার ডাকতে হবে। জমাদার সেই ড্রেনগুলো যে রাফে জমে আছে সেটাকে পরিষ্কার করবে, সেটাকে লাঠি দিয়ে হোক বা কঞ্চি দিয়ে হোক ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে ময়লা যদি থাকে সেটাকে বার করে এটাকে পরিষ্কার করবে। সেই পরিষ্কার করার জন্য, হ্যাঁ, তাতে আপনার ঘরটাকে পরিষ্কার করলো। সেরকমই আমাদের শরীরের মধ্যেও তাই, যে মলটা আমাদের পেটের মধ্যে ইন্টেস্টাইনটা এত বড়, স্মল এবং লার্জ ইন্টেস্টাইন, হ্যাঁ, সারা শরীরটাকে প্রায় চারবার কি 20 বার পাক মারা যায়। এত বড় 32 হাত লম্বা, 32 ফুট লম্বা এটা, হ্যাঁ, মানে বুঝতেই পারছেন কত বড়। সেইটাকে মধ্যে আপনাকে মলটা জমে থাকে, সেটাকে পরিষ্কার করতে হবে। আপনাকে পরিষ্কার করার জন্য আপনাকে এই সিস্টেমগুলো পালন করতে হবে। সেই এটা সিস্টেমকে আপনাদেরকে ন্যাচুরোপ্যাথিতে বলে, প্রাকৃতিক চিকিৎসাতে বলে আপনার হিপ বাথ। হিপ বাথটা কিছুই নয়, খুব সামান্য একটা গামলার মধ্যে আপনি বসলেন, পাটাটা গামলার মধ্যে দিয়ে রাখলেন, জলের গামলায়, আর গামলার মধ্যে যেন পেটটা যেন গামলার মধ্যে থাকে। কেমন? গামলার মধ্যে বসে পড়লেন আপনি, বসে পড়ে আপনার জলটা যেন আপনার ধরুন এই 65 ডিগ্রি সেন্টিগ্রেড যেন জলটা থাকে, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, ওরকম একটা টেম্পারেচার রাখতে হবে, একটু গরম হবে, উষ্ণ গরম। সেদিক দিয়ে জলটা ঢেলে পেটের মধ্যে ভালো করে ঘর্ষণ করতে হবে। তলপেটটা কুচকিটা ভালো করে হাত দিয়ে রেখে ডান দিক দিয়ে বাঁদিকে, বাঁদিক দিকে ডান দিকে, বা ডান দিকে বাঁদিকে, এইভাবে ঘর্ষণ করতে 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 পেটের মধ্যে দেখবেন একটা পায়খানা একটা অনুভবটা আপনার আসবে। অনুভবটা আসবে, তাতে আপনার পটি পাবে। পটি করলে আপনি পটি করতে পারেন, পটি করলে আপনি পেটটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে করে করে আপনি দিনে 2-3 বার করেন, তাহলে দেখবেন আপনার খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, এই সবে প্রথম কিন্তু আপনি বেশিক্ষণ করবেন না, 2-3 মিনিট আপনি এটা করতে পারেন। তারপর আস্তে আস্তে জিনিসটা বাড়াতে হবে। আর টেম্পারেচারটাও ওই যেটা বললাম ওই টেম্পারেচারে জলটা নেবেন। কেমন? দরকার হলে পাশের জলটা নিলেন, বা জলটা ঢাললেন, যদি গরম থাকে জলটা ঢাললেন, আবার এরকম করলেন, আবার জল ঢাল। আর মাথার মধ্যে কিন্তু আপনাকে ঠান্ডা কিছু একটা ভিজা টাওয়ালটা পিছিয়ে রেখে দিতে হবে। আর গায়ের মধ্যে যে জায়গাটা খোলা আছে সেটাকে ভালো করে কভার করে রাখবেন, তাহলেই দেখবেন আপনার শরীরটা অনেক ভালো হবে। এটা আপনি খুব অনুভব করতে পারবেন। এই হিপ বাথটা বলবো, হ্যাঁ, এই হিপ বাথটা করবেন। আর খাওয়া দাওয়ার মধ্যে আমি বলবো, খাওয়া দাওয়ার মধ্যে রাফের যেসব ফল আছে, তো লেবু, হ্যাঁ, পেঁপে, কেমন, তারপর আপনার সবজির মধ্যে টমেটোটা ভালো করে পাকা টমেটো নিয়ে চিপে নিয়ে যে রসটা বেরোলো, সেই রসের মধ্যে আপনি একটু দই দিতে পারেন, টক দই একটু চিনি দিয়ে ভালো করে, একটু সামান্য নুন দিয়ে ভালো করে মিক্সচারে মিক্স করে নিলেন, সবাই সেইটা খেতে পারেন, ছেঁকে নিয়ে খেতে পারেন। হ্যাঁ, তারপর আপনি পেঁপে সেদ্ধ এগুলো খেতে পারেন। এগুলো খেলে আপনার পেটটা পরিষ্কার থাকবে, শরীরটা হালকা। জলটা বেশি খেতে হবে, জলীয় ফলটা যেগুলো আছে, জলীয় ফলটা লেবুগুলো, জলীয় ফলগুলো বেশি করে খাবেন, তাহলে দেখবেন আপনার শরীরটাকে অনেক সুস্থ হয়ে যাবে, আপনার খিদেটাও পাবে। আর মাঝে মাঝে এই যে পটে আটকে যাওয়াটা সেটা আপনার হবে না। কেমন? এই সবজিগুলো আপনাকে খেতে হবে, রাফেজ যে সবজি, কড়াইশুটিগুলো, হ্যাঁ, এগুলো আপনি খাবেন। দরকার হলে গাজর বলকে সেদ্ধ করে খাবেন, বেশি করে সেদ্ধ করে খাবেন, তাহলে হজম করতে সুবিধা হবে। আপনার হজমের সব ঝামেলা, তো হজম করতে সুবিধা হবে, বেশি করে সেদ্ধ করে খাবেন আপনি। আচ্ছা, যে আসনের মধ্যে এর মধ্যে কয়েকটা আসন করতে হবে, যেমন নাকি আপনার হিপ হপ অর্ধগুমাসন, আমি আর ছবি দিয়ে দেবো আমি, হ্যাঁ। হিপ হপ অর্ধগুমাসন কি করে করবেন আমি বলছি।
প্রথমেই আপনি হাঁটু করে বসলেন, ছবির মতো হাঁটু করে বসলেন, হাতটা তুলে মাথার উপর হাতটা তুলে মাথাটাকে এবং হাত শুদ্ধ মাটিতে রাখলেন, হিপটাকে আপনার পা থেকে একটু উঁচু করে রেখে দিলেন ছবির মতো। হ্যাঁ, দেখবেন যে আপনার পেটের মধ্যে কোনো একটা, আর জনকে দম ছাড়বেন, ফু দিয়ে দমটা ছাড়বেন, পেটের মধ্যে চাপ পড়বে, কপালভাতি মধ্যে পেটে চাপ পড়বে, দম ছাড়ার সময় চাপ পড়বে, আবার দম নিলেন, আবার দম ছাড়ার সময় পেটে চাপ পড়বে। এইভাবে আপনি একবারে 20টা করুন। তবে হ্যাঁ, যাদের লো প্রেশার আছে তারা কিন্তু করবেন না, তাদের মাথার মধ্যে অসুবিধা হতে পারে। এটা তাদের জন্য নয়, যাদের অর্ডিনারি ইয়ে আছে, প্রেশারের কোনো গোলমাল নেই, তারা এটা করতে পারে। ঠিক আছে, এইটা করবেন। তারপর আপনার পবনমুক্ত আসন করতে পারেন, চিত শুয়ে পড়ে পাটা ভাঙা। কেমন, পাটা ভেঙে একবার ডান পা ভাঙলেন, 15 বার দম নাচা করলেন, আবার পাটা খুললেন, আবার বা পাটা ভাঙলেন, 10 বার বা 15 বার দম নাচা করলেন, আবার পাটা খুললেন, আবার দুটো পা একসঙ্গে ভেঙে রেখে দিলেন। এইভাবে আপনি 3 বার করতে পারেন। তারপর হচ্ছে যোগমুদ্রা। যোগমুদ্রা হচ্ছে পদ্মাসনে বসলেন, অথবা পদ্মাসন না পার এই বাবু হয়ে বসলেন। বাবু হয়ে বসে এই হাত দুটো মুন্ডিগুলো ধরে হাত গোড়ালিটা মধ্যে যে পেটে কাছে রইল, তো সেখানটার মধ্যে হাত দুটোকে এখানে রেখে দিলেন, কিলের কাছে, গোড়ালির কাছে রেখে দিলেন। তারপর মাথাটাকে মাটিতে ঝোঁকাবার চেষ্টা করুন, যতটা পারবেন ঝোঁকাবেন, না পারলে বালিশে বসে রাখবেন। কেমন, এইভাবে থেকে দম নেবেন, তার দম ছাড়বেন। আগে আমি বন্ধ করতে বলতাম, এখন যদি আপনি বন্ধ করতে না পারেন কি করবেন, আপনার তো ক্ষতি হবে। সেই জন্য দম নেবেন, দম ছাড়বেন। এইভাবে আপনার 20 থেকে 25 বার দম নেওয়া করুন। তারপর উঠে পড়ে শুয়ে রেস্ট। তারপর হচ্ছে লাস্ট হচ্ছে কপালভাতি প্রাণায়াম। বাবু হয়ে বসুন বা বজ্রাসনে বসে হাত দুটো পেটের কাছে রেখে দম ছাড়ুন আর পেটটাকে টিপুন, দম ছাড়ুন আর পেটটাকে টিপুন। দম ছাড়ার সময় পেটটাকে স্কুইজ করছেন, হাত দিয়ে পেটটা টিপছেন, আবার দম নিচ্ছেন, পেটটা ফুলছে, দম ছাড়ছেন, হাত দিয়ে পেটটা স্কুইজ করছেন, পেটটাকে টাপছেন। এইভাবে 20 বার বা 25 বার আপনি করে 2 বার করতে পারেন। এইগুলো করুন আপনি, আর হিপবাচার নিন, দেখবেন আপনাদের কনস্টিপেশন যে রোগটা একদম নির্মূল হয়ে যাবে আপনার। আর দেখবেন যে বয়স হয়ে গেলে তাদের কনস্টিপেশন বেশি হয়। আমি তো নিজে দেখছি, যাদের বয়স হয়ে যায় তাদের কনস্টিপেশন বেশি হয়। সেই মতো জলটা তাদের বেশি করে খেতে হবে। কিন্তু আমাদের শরীরে কিন্তু 75% জল আছে, সেই জলটা কমে গেলেই শরীরের মধ্যে একটা শোষণ ভাব আসে, আর সেই জন্য খাবার দাবারগুলো শুষে যায়, কনস্টিপেশন হওয়ার চান্স থাকে। জলটা বিভিন্ন খাবেন, জলীয় ফল খাবেন, তাহলে দেখবে পেটটা সাফা হয়ে যাবে, পরিষ্কার আপনার থাকবে। কেমন, এগুলো মেনে চলুন। হ্যাঁ, আপনি এগুলো করবেন। ধন্যবাদ।